শিক্ষার্থীরা, তোমাদেরকে লাইসেম একাডেমির পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে আমি তোমাদের মাঝে উপস্থিত হয়েছি ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের যোজক নিয়ে। যোজক কাকে বলে, যোজক আসলে কিভাবে চেনা যায়, যোজক কিভাবে চিহ্নিত করব, এই বিষয় নিয়ে আজকে তোমাদের মাঝে আমি আলোচনা করব। সবার আগে আমাদেরকে জানতে হবে যোজক কাকে বলে। আমি তোমাদেরকে সরাসরি নিয়ে যাচ্ছি আমার পিসিতে। তোমরা যদি পিসিতে খেয়াল করো, দেখো শব্দ বা বাক্যকে যুক্ত করে যেসব শব্দ সেগুলোকে যোজক বলে। যেমন এবং, ও, আর, অথবা, তবু, সুতরাং, কারণ, তবে ইত্যাদি, এগুলা সব হলো যোজক। এগুলো শব্দ বা বাক্যকে যুক্ত করে। যেমন কিভাবে, আমি তোমাদেরকে দুটো উদাহরণের মাধ্যমে তোমাদের বোঝানোর চেষ্টা করব আসলে যোজকটা কোথায় থাকে এবং এটা কিভাবে চেনা যায়। তাহলে তোমরা খেয়াল করো, এখানে আমি যে তোমাদেরকে পিসিতে নিয়ে যাচ্ছি, তোমরা যদি খেয়াল করো, আমি দুটা উদাহরণ লিখেছি। এক নাম্বার উদাহরণে আমি লিখেছি রেজার কঠিন অসুখ হয়েছিল এবং ওই অসুখে রেজা কয়েক বছর ভুগেছিল। এক নাম্বার উদাহরণে এই যে মাঝখানে এবং শব্দটি আছে, এই এবং হচ্ছে যোজক। এই এবং হচ্ছে যোজক। আমি তোমাদেরকে এবংকে আন্ডারলাইন করে দেখাচ্ছি। এবং হচ্ছে যোজক। এই এবং প্রথম বাক্যকে এবং দ্বিতীয় বাক্যকে যুক্ত করেছে এবং একটা সম্পর্ক তৈরি করেছে। প্রথম বাক্যের মধ্যে এবং দ্বিতীয় বাক্যের মধ্যে একটা সম্পর্ক তৈরি করেছে। যেমন রেজার কঠিন অসুখ হয়েছিল এবং ওই অসুখে রেজা কয়েক বছর ভুগেছিল। তাহলে প্রথম বাক্যের সাথে দ্বিতীয় বাক্যের মধ্যে একটা সম্পর্ক তৈরি করেছে এবং, তাই এখানে এবং হচ্ছে যোজক। আমরা যদি 2 নাম্বার বাক্যটা খেয়াল করি, জাহিদ ও নাহিদ দুজনই ভালো ছাত্র। এখানে জাহিদ ও নাহিদের মাঝে ও আছে, এই ওটা হচ্ছে এখানে যোজক। আমি যদি তোমাদেরকে আন্ডারলাইন করে দেখানোর চেষ্টা করি, এখানে ও হচ্ছে যোজক, কারণ ও জাহিদ ও নাহিদকে, এই দুটো শব্দকে একত্র করেছে, তাই এখানে ও হচ্ছে যোজক। তাহলে প্রথম বাক্যে এবং যোজক এবং দ্বিতীয় বাক্যে যোজক হচ্ছে ও। এভাবে আরো অন্যান্য বাক্যের মাধ্যমে আশা করি তোমরা এভাবে যোজক চিহ্নিত করতে পারবে। ধন্যবাদ সবাইকে।